প্রোস্টেট ক্যান্সারের অপারেশন কিন্তু একটা বড় অপারেশন এবং এটা হওয়ার জন্য সাইড ইফেক্ট হতেই পারে। তাছাড়া আজকাল কিন্তু অপারেশন রোবোটিক সার্জারির মাধ্যমে প্রোস্টেটকে রিমুভ করা যায়। তো কাজেই প্রত্যেকটা অপারেশনের যেই সাইড ইফেক্ট থাকে সেগুলো ম্যানেজ করার মতো ফ্যাসিলিটিস এবং দক্ষ সার্জন দ্বারা ইউরোলজিস্ট দ্বারা প্রোস্টেটকে অপারেশন করাতে হবে। প্রোস্টেট ক্যান্সারের সাইড ইফেক্টের মধ্যে যেন কিছু নিউরোলজিক্যাল সাইড ইফেক্ট হতে পারে, আশেপাশে নার্ভ যদি অপারেশনের সময় কোনো জটিলতার সৃষ্টি হয়, কেটে যায়, তাহলে হতে পারে। এছাড়া ভবিষ্যতে অনেক সমস্যাও হতে পারে। সেজন্য অপারেশনের আগে রোগীকে প্রপারলি স্টেজিং করে এবং সব কিছু ফেসিলিটিস নিয়েই প্রোস্টেট সার্জারি করতে হবে। যদি প্রোস্টেট ক্যান্সার হয়ে থাকে, এটা তো একটা রিপ্রোডাক্টিভ অঙ্গ, প্রজনন অঙ্গ, এবং এটার মাধ্যমেই যেটা সিমেন এবং যেখানে স্পার্ম ইজাকুলেট হয়। তো কাজেই এই ক্যান্সার যদি প্রোস্টেটে হয় তাহলে তো পরবর্তী যেই সেক্সুয়াল লাইফের সমস্যা হতেই পারে। সাধারণত প্রোস্টেট ক্যান্সার যেহেতু বয়স্ক লোকদের হয় 60 ইয়ার্সের উপরে, সেই ক্ষেত্রে তো আমার ভবিষ্যৎ প্রজননের কথা এখানে আর চিন্তা করা লাগে না।